বুঝলাম অলয়, জীবনে দুইটা কথা মনে রাখবে। এক, পদের নাম কিন্তু সংস্কৃতি বিষয়ক সম্পাদক। নাম্বার 2, ব্যালট নম্বর কিন্তু 5। দর্শক, নিশ্চয়ই আপনারা মহানগর 2 নাটকটি দেখেছেন। মোশাররফ করিম যেখানে ওসি হারুনের ভূমিকা অভিনয় করেছিলেন এবং তার দুটি পরামর্শ থাকতো সবসময়। রাকসু নির্বাচনে সেই মোশাররফ করিমের সেই ক্যারেক্টারকে রিক্রিয়েট করেছেন একজন প্রার্থী এবং যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সাড়াও ফেলেছে। এই প্রার্থীর সাথে আমি এখন দাঁড়িয়ে রয়েছি। আমি কথা বলছি সাহিত্য সংস্কৃত সম্পাদক পদে তিনি আসলে লড়ছেন। আপনার নাম পরিচয়টা দিয়ে শুরু করবেন এবং আপনার এই আইডিয়াটা সম্পর্কে একটু জানতে চাবো যে এই প্রচারণার আইডিয়াটা কীভাবে। জি ধন্যবাদ। আমি জাহিদ হাসান জোহা। আমি পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে, মাস্টার্সে অধ্যয়নরত আছি। আর রাকসু নির্বাচনে সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে লড়ছি সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেলের পক্ষ থেকে। বেসিক্যালি আমি সংস্কৃতি বিষয়ক সম্পাদকে যেহেতু লড়ছি, চাচ্ছিলাম যে এই ধরনের কিছু থেকেই আমার প্রচারণার কোনো কিছু চালানো যায় কিনা। তো সেই জায়গা থেকে আমার মাথায় আছে যে এই মহানগর ওয়েব সিরিজের মধ্যে মোশাররফ করিম যে দুইটা বিষয় মনে রাখার কথা বলে, তো আমারও তো আসলে মূলত ব্যাপার দুইটা, যে সংস্কৃতি বিষয়ক সম্পাদক আর হচ্ছে ব্যালট নাম্বার, পদের নাম এবং ব্যালট নম্বর। তো সেই জায়গা থেকে আমি চিন্তা করি যে আমি হঠাৎ করে মাথায় আসে আমি তো এইভাবে কাজটা করতে পারি। তো সেই জায়গা থেকে আমি একটা পরিকল্পনা করি এবং তারপরে আর কি ভিডিওটা তৈরি করি। তো আলহামদুলিল্লাহ আমার চিন্তার চাইতেও বলা চলে প্রত্যাশার চাইতেও বেশি সাড়া ফেলেছে, সবাই ব্যাপারটাকে গ্রহণ করেছে। জি, আমরা একটু একটা জায়গায় কথা বলতে চাই যে সংস্কৃতি বিষয়ক যে শিবিরের এখন যে অবস্থান, শিবির সাধারণত একটি ইসলামিক রাজনৈতিক দল, সেই জায়গা থেকে সকল সংস্কৃতির সাথে সহাবস্থানের যে ব্যাপারটা, সেই ব্যাপারটা শিবির এখন কতটা ওন করছে বা আগের থেকে কোনো পার্থক্য এখন আছে কিনা বা আগের অবস্থানের থেকে? আচ্ছা, আপনি একটা খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন করেছেন। এই ব্যাপারটা সকলেরই মনে হয়। দেখেন, এইখানে ব্যাপারটা একটু জটিল করে চিন্তা করতে হবে। সহজ করে চিন্তা করতে গেলে আমরা সহজে বুঝতে পারবো না। এখানে ব্যাপারটা দুইটা, ওই ডায়লগের মতোই দুইটা। সিরিয়াসলি বলি, একটা হচ্ছে ব্যক্তিগত আইডিওলজি, আরেকটা হচ্ছে যে প্রতিনিধিত্বের জায়গা বা অভিভাবকত্বের জায়গা। আমি যখন ব্যক্তিগত আইডিওলজি লালন করব বা পালন করব, সেই সময়ে আমি আমার যে চিন্তার বহিঃপ্রকাশ সেটা তো আমি ঘটাবো। কিন্তু যখন আমি পুরো একটা সমাজের প্রতিনিধিত্ব করব বা অভিভাবকত্ব করব, তখন সেই সমাজে কয়জন মানুষ বা কোন কোন মতাদর্শের মানুষ বসবাস করছে, সবাইকে আমার সেই সাপোর্টটুকু দেওয়া দরকার যতটুকু তারা ডিজার্ভ করে। বা সমাজে বসবাস করতে গেলে তাদের সুযোগ সুবিধা যেটা প্রয়োজন সেটাকে তো তাদের প্রোভাইড করতে হবে। এখন স্বাভাবিকভাবেই আমি আমার আইডিওলজি তো সবার উপরে চাপাই দিতে পারবো না, বরং প্রত্যেকটা আইডিওলজি যারা সমাজে এক্সিস্ট করে তাদেরকে পৃষ্ঠপোষকতা দিতে হবে, তাদের অভিভাবকত্ব করতে হবে। এবং এই জায়গাটাতে আমার বিশ্বাস আমি এবং আমি যে প্যানেলে আছি ছাত্র শিবির, সকলেই শিথিলতা অবলম্বন করবে ইনশাল্লাহ। বুঝলাম অলয়, জীবনে দুইটা কথা মনে রাখবে। এক, পদের নাম কিন্তু সংস্কৃতি বিষয়ক সম্পাদক। নাম্বার 2, ব্যালট নম্বর কিন্তু 5।